দেখি দেন রাখেন আপনি। আজ থেকে ঠিক 2 বছর আগে কিভাবে আমাদের মাঝ থেকে খুনিদের সেই ছাত্র সংগঠন কিভাবে আমাদের মাঝ থেকে মানে প্রাণের ভয়ে পালিয়ে গিয়েছিল, এটা আজকে একটা বাস্তব। তারা সম্ভবত আরেকটা ভিজুয়াল তৈরি করতে চাচ্ছে, আমি যতটুকু দেখলাম আর কি। এখানে তাদের প্রতিকৃতিও তারা উপস্থাপন করতেছে। তো অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই প্রত্যেকটা দিনকে আমাদের স্পেশাল ব্যানারের পিছনে হিস্ট্রি আছে, যেটা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। একটা হচ্ছে এই সন্ত্রাস প্রতিরোধ দিবস। আজ পর্যন্ত এখন পর্যন্ত ছাত্রলীগ এই ক্যাম্পাসে মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই, ওটার সাহসও দেখাতে পারে নাই। 2 নম্বর হচ্ছে আমরা কারফিউ ব্রেক করছি 29 জুলাই, সারা বাংলাদেশের প্রথম সেম সেম ডিক্টেটর স্লোগান দিয়ে আমরা কারফিউ ব্রেক করছি। আর ইন্টারনেট বন্ধ থাকাকালীন সময়েও আমরা শুধুমাত্র রাজশাহীর ছাত্র জনতা আমরা এটা সমন্বয় করতে পারছি। এই 3টা স্পেসিফিক হিস্ট্রি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সারা জীবন আছে। আমরা এই দিবসগুলোকে আমরা নিজস্ব ইতিহাস হিসেবে আমরা সবসময় উদযাপন করি। এখন পর্যন্ত কোন জায়গায় লাগাইছিল এটা আপনারা বের করতে পারেন নাই, 1। আর 2 নম্বর হচ্ছে যে কেউ যদি এসে পকেটে একটা ব্যানার নিয়ে এসে একটা ছবি তুলে ব্যানারটা আবার খুলে নিয়ে চলে যায়, তো এইটা তো আলটিমেট ছাত্রলীগ ঢোকার মতো কোনো সিচুয়েশন না। এটা আপনি আমি যে কেউ করতে পারে। বা বাসে একজন পোস্টার লাগাচ্ছে, সাপোজ একটা বাস যখন বানেশ্বর যাচ্ছে, বানেশ্বর যাওয়ার পথে কোনো একটা ফাঁকা জায়গায় বাসটা যখন থামে সেখানে একটা পোস্টার লাগাই দিয়ে আস্তে করে চলে যাচ্ছে। আমার বাস তো বাইরে যায়, এমন না যে বাস পরিবহনে থাকাকালীন সময় বাসে সেখানে পোস্টার লাগানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অবস্থান বা কোনো ধরনের স্পষ্ট এমন কোনো ইয়ে নাই এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় নেই। 2024 সালের 16 জুলাই সর্বপ্রথম BA24 হল, তৎকালীন বঙ্গবন্ধু হল এবং মতিয়ার হল, শের বাংলা হল, মূলত এখান থেকেই ওই সন্ত্রাসীদের প্রতিরোধ করা শুরু হয়েছিল। এখান থেকে দাওয়া খেয়ে তারা যে হলে অবস্থান নেয়, ওখান থেকে আবার দাওয়া খেয়ে আবার পুনরায় এখানে আসে। আমরা দাওয়ানারটা এই জন্যই দিয়েছি, আমরা 16 জুলাই দেখতে পেয়েছি যে আমরা সর্বপ্রথম বাংলাদেশ থেকে সর্বপ্রথম এই ক্যাম্পাস থেকে এই সন্ত্রাসীদের উৎখাত করা হয়েছিল। আর আমরা আজকের যে প্রতীকী ম্যারাথনটাই করেছি, এখানে আমরা প্রতীকী হিসাবে বাবুকে রেখেছি, গালিবকে রেখেছি এবং রুনু এবং কিবরিয়াকে রেখেছি। আমরা শিক্ষার্থীরা আমরা সবাই তাদেরকে দাওয়া দিয়ে নিয়ে যাবো সামনে। নিঃসন্দেহে আজকে যে অনুষ্ঠানটা বা যে কর্মসূচি বের হওয়া, এটা একটা নতুন ইনোভেশন। আজকের এই দিবসটা বা এই বের হওয়া ম্যারাথন কর্মসূচির প্রধান উপজীব্য এইটাই যে বিগত 17 বছর বা 15 বছরে যারা স্বৈরাচারী এই সরকার এই দেশে কায়েম করেছিল, তাদেরকে আজকের এই বিশেষ দিনে হাওয়া দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, অর্থাৎ স্বৈরাচারীর অপনোদন করা হয়েছে। এখান থেকে এই শিক্ষা আমি নিতে চাই, আগামী প্রজন্মকে দিতে চাই যে এমন কোনো যেন দ্বিতীয় স্বৈরাচার তৈরি না হয়, এমন কোনো অনৈতিক অন্যায় অবিচার যেন আর বাংলাদেশে তৈরি না হয়, যে আবার এই দিনটা যেন ফিরে আসে, অর্থাৎ আবার বেদাহা কর্মসূচি আর যেন কখনই পালন করতে না হয়। এটাই হোক আজকের এই বিশেষ দিনে 16 জুলাইয়ের প্রধান উপজীব্য। চমৎকার আয়োজনের জন্য আগে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে 16 জুলাইটা ঐতিহাসিক দিন। বাংলাদেশিদের ইতিহাসে স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার তাগিদে চলমান প্রচেষ্টায় স্বৈরাচারের পতনের যে প্রচেষ্টা ছিল, এটা টার্নিং পয়েন্ট ছিল 16 জুলাই। এই দিনে আমাদের অনেক অসংখ্য আত্মত্যাগ এবং বিরাট একটি জনজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা সেইটাই উদযাপন করতে যাচ্ছি, স্মরণ করতে যাচ্ছি যে এই দিনে আমরা স্বৈরাচারের দোষক ছাত্র সংগঠনকে ক্যাম্পাস থেকে বিতরণ করেছি। সুতরাং আজকে আমাদের কর্মসূচির কনসেপ্ট হলো দে দাওয়া। আমরা চাচ্ছি এই ধরনের অত্যাচারী গোষ্ঠী যারা কোনোভাবে আমাদের এই সমাজে এই ক্যাম্পাসে আর কখনো অবস্থান না হতে পারে, আমরা নির্মূল করতে চাই, আমাদের ক্যাম্পাস থেকে চাই।